ডক্টর ইউনূসের আরেকটা কথা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে যেই প্রবাসীরা বিদেশের মাটিতে আন্দোলন করছিল বাংলাদেশের এই পরিস্থিতির উপর নির্ভর করে, অনেকেই আছে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে, অনেকের 5 বছর 10 বছর জেল দেওয়া হয়েছে, অনেকে দেশে পাঠানো হয়েছে। যাই হোক, যাদের যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে বা 10 বছর 5 বছর জেল দেওয়া হয়েছে তাদের জন্য কাজ করবেন। ডক্টর ইউনূস অলরেডি দুবাই সরকারের সাথে কথা বলছেন, আইনজীবী নিয়োগ দিয়েছেন। তারা খুব শীঘ্রই ওদেরকে মানে জেল থেকে বের করার চেষ্টা করতেছে। তা দেখে আমরা মানে এক কথায় অনেক খুশি হয়েছি, কারণ এটা হওয়া দরকার ছিল। কারণ এটা এটা কোনো সরকার পারুক আর না পারুক, আমি যতটুকু মনে করি যে ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব। কারণ উনি এমন একটা মানুষ, সারা বিশ্বে তাকে চেনে, সারা বিশ্বে তাকে স্যালুট করে, সারা বিশ্বে তাকে অভিনন্দন জানাইছে যে এবারে যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাকে সারা বিশ্ব থেকে তারা অভিনন্দন জানানো হয়েছে। তো এটা অলরেডি ডক্টর ইউনূস এটা ঘোষণা দিয়েছেন, এবং আইনজীবী যাদের নিয়োগ করা হয়েছে এটা এই সম্পর্কে অনেকে বাংলাদেশে অনেক আইনজীবীরা এটা আসলে চিহ্ন করতে পারে না কাদের এই পর্যন্ত কাদের জেলে দিছে, কাদের যাবজ্জীবন জেল দিছে। সবার সাথে সবাইকে তারা বলছেন যে সহযোগিতা করার জন্য তাদেরকে, কারণ তারা এখনও তাদের নাম ঠিকানা কেউ জানেন না। যদি কারো আত্মীয় স্বজন হয়ে থাকেন যারা প্রবাসী ভিতরে থাকে বা প্রবাসে আছে বা এরকম, তাদের চিহ্নিত করে আসলে এটা বাংলাদেশে পৌঁছানোর ব্যবস্থা করে দেন, যাতে যদি নজরে পড়ে এগুলা। তো এই বিষয়গুলা সবাই একটু খেয়াল রাখবেন, তাদেরকে হেল্প করেন। কেউ যদি কারো আত্মীয়স্বজন হয়ে থাকে, কেউ যদি বন্ধু, অনেকের বন্ধু হতে পারে, অনেকের সাথে একসাথে কাজ করছে, হয়তো তাদেরকে ধরে যাবজ্জীবন জেল দিয়ে দিছে, যে 5 বছর 10 বছর জেল দিছে। তারা আপনারা অবশ্যই হেল্প করতে পারেন তাদের জন্য। যদি আইনজীবীদের সাথে আপনারা যদি যে কোনো মাধ্যমে ভিডিও বানান, যে কোনো কিছু মাধ্যমে বানায় যদি তাদের সাথে যোগাযোগ করাইতে পারেন, ঠিক আছে, আজকে তারা বেঁচে যাবে অলরেডি। তো যাই হোক, ডক্টর ইউনূসকে অনেক ধন্যবাদ। উনি এমন মহৎ একটা উদ্যোগ, মহৎ একটা কাজ যিনি করতেছেন। আমরা জানি যে যা হোক বাংলাদেশটা যাতে সুস্থভাবে সুন্দরভাবে দেশটা গড়তে পারে, দেশটা দেশটাকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। ইতিমধ্যে চোর ডাকাতদের যেভাবে ধরা হচ্ছে, মানে মাদকদের না বলুক সবাই আমরা, মাদকদের যেভাবে ধরা হচ্ছে, যেভাবে দেশটাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে, আমি মনে করি যে এভাবে যদি চলতে থাকে আল্লাহর রহমতে দেশটা সুন্দরভাবে একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে, একটা পাপমুক্ত রাষ্ট্র হিসেবে, একটা মাদকমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। আরেকটা সুখবর হচ্ছে বাংলাদেশে যে সৌদি এম্বাসি আছে, ওখান থেকে একটা ঘোষণা দিয়েছেন, এখন থেকে নতুন করে আবার তারা ভিসা দিবেন বাংলাদেশে। তো এটা শুনে অনেক ভালো লাগছে, প্রতিষ্ঠান চালু করবেন। তো যারা এখন নতুন বিষয়ে আসবেন তারা একটু দেখে শুনে আসবেন, কারণ এখন সব কিছুর দাম কমানো হচ্ছে, যেহেতু বাংলাদেশের একটা লিড দিতেছে সবাই, ছাত্ররা একটা লিড দিতেছে। এখন আমরা আগে সৌদি আরবে যে ভিসা নিতাম বা যেখানে ভিসা নিতাম 4 লাখ 4.5 লাখ টাকা, 5 লাখ টাকা পর্যন্ত আমরা আসছি। তা দেখা যাইতেছে বর্তমানে ভিসার রেট কমাচ্ছে। আপনারা দালাল ধরে আসবেন না, দালাল ধরে আসলে আপনাদের 4 লাখ 5 লাখ টাকা পড়বে। আপনি এখন 3 লাখের ভিতরে আসতে পারতেছেন, 2.5 লাখের ভিতরে আসতে পারবেন। যদি এখন যেই নতুন ভিসাগুলো চালু করছে, আপনি 2.5 লাখ 3 লাখের ভিতরে সৌদি আরবে আসতে পারবেন। তো দেখে শুনে আসবেন, তাহলে আপনার জন্য ভালো হবে বাংলাদেশে। আর যারা দেখেন যে যারা দালালি করে তাদেরকে ধরে দেন, দেখবেন যে এখন এখন বর্তমানে সবাই এই ধরনের কাজ করতেছে। ছাত্ররা থেকে শুরু করে, জনগণ থেকে শুরু করে, মানে সরকারি যারা আছে লোক আছে তারা থেকে শুরু করে সবাই, যে যেখানে পাইতেছেন অন্যায় অত্যাচার যেখানে দেখতেছেন, ঘুষ টুস যেখানে দেখতেছেন, দালাল যেখানে দেখতেছেন, তাদেরকে ধরায় দেন। দেখবেন যে দেশটা সুন্দরভাবে করবে।